সুন্নিয়াতের নক্ষত্র হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব, উনি আজকে এই পবিত্র জুম্মা মসজিদে আমাদেরকে কিছু শোনাবেন। আমরা শুনবো হাদিস ও কোরআনের বাণী। তাই ওনার ইস্তেকবালের জন্য একটা সকলে নারা লাগবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, উলামায়ে আহলে সুন্নাত, দ্বীন ইসলাম, হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসেন সাহেব, নারায়ে তাকবীর, নারে রিসালাত। মাইক মনে হচ্ছে ছোট পড়ে যাবে আপনাদের। গান লাগালে খুলে দিন তো, আওয়াজটা ভালো হবে। আর উঁচু হবে না? পুরোটা ঠিক আছে। জাযাকাল্লাহ। ঠিক আছে, গান লাগালে সব খুলে দিন, আওয়াজটা ভালো হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহিল্লাযী ওয়াকাফা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল মুজতাবা ওয়াল মুস্তাফা। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লা তা'তাযিরু ক্বাদ কাফারতুম বা'দা ঈমানিকুম। সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা বাল্লাগানা রাসূলুহুন নবিয়্যুল আমিনুল মাতিনুল কারীম ওয়া নাহনু আলা যালিকা লামিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আলহামদুলিল্লাহ, সমস্ত তারিফ ও প্রশংসা মহান রব্বুল আলামিন ওয়াহদাহু লা শরীকের জন্য, যে আল্লাহ ব্যতীত কেউ ইবাদতের যোগ্য নয়, যে আল্লাহ ব্যতীত কেউ সাজদা পাওয়ার যোগ্য নয়। সকলে মিলে আল্লাহ তাবারাক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি। সকলে পাঠ করুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের হামদ ও সানার পর রাসূল আকরাম নূরে মুজাসসাম সরওয়ারে দো আলম রাহমাতুল লিল আলামিন শফিউল মুজনবিন আহমদে মুজতবা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি অগণিতবার অসংখ্যবার দুরূদ ও সালাম বর্ষিত হোক, গর্বিত হোক। সকল বলুন আল্লাহুম্মা আমিন। উপস্থিত সম্মানিত ইসলাম দরদি ভাই ও বাবুজিরা, আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম হইতে একটি মাশহুর আয়াতে কারিমা পাঠ করেছি। মহান রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে ৬৬৬৬ খানা আয়াত নিজের প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অবতরণ করেছেন। সেই কুরআনুল কারীমের মধ্যে একটি আয়াতে কারিমা পাঠ করেছি, যে আয়াতে কারিমা মানুষকে ঈমান এবং কুফর কাকে বলে, ঈমান কাকে বলে, নেফাক কাকে বলে, এই জিনিসের ব্যাপারে আল্লাহ পাক মানুষকে জানিয়েছেন। আল্লাহ তাবারাক ওয়া তাআলা জমিনের মাটিতে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একটাই ধর্ম, যে ধর্মের নাম হচ্ছে ইসলাম। এই ধর্মটা হচ্ছে আল্লাহর মনোনীত ধর্ম। এই জন্য আমরা যখন দুনিয়াতে জন্মগ্রহণ করি, পৃথিবীতে যেখানেই মানুষ জন্মগ্রহণ করুক, যার বাড়িতে হোক, সে যখন জন্মগ্রহণ করে তো মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। কারণ আত্মার জগতে আমার আপনার সারা পৃথিবীর মানব জাতির আত্মাকে একত্রিত করে মহান রব্বুল আলামিন একটি ওয়াদা নিয়েছিলেন। জিজ্ঞাসা করেছিলেন, আমি কি তোমাদের রব নয়? তো আমরা সকলে এক বাক্যে আল্লাহকে রব মেনেছিলাম আত্মার জগতে। তাই আমরা মুসলমান হয়েছি আত্মার জগতে। তাই আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাচ্চা যখন জন্মগ্রহণ করে, ইহুদির বাড়ি হোক, খ্রিস্টানের বাড়ি হোক, হিন্দুর বাড়িতে হোক, সেই বাচ্চা মুসলমান হয়ে জন্মগ্রহণ করে। আর আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন, তোমরা অতক্ষণ পর্যন্ত মরিও না যতক্ষণ পর্যন্ত না মুসলমান হয়ে যাবে। তো কিছু জিনিস শরীয়তের মধ্যে আছেন, মুসলমান হওয়ার জন্য কিছু শর্ত আছে। শর্ত হচ্ছে, মিশকাত শরীফের মধ্যে হাদিস রয়েছে, রাসূল পাক বলছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাতা। যদি কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নেয়, সেই ব্যক্তি জান্নাতে যাবে। তারপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোনো ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে একবার লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নেয়, তাহলে সেই ব্যক্তি জান্নাতে যাবে।
তবে একটা কথা জানতে হবে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে, আর মধ্যে অনেক হিকমত রয়েছেন। এর জাহিরকে যখন আমরা দেখি তো আমরা বুঝতে পারি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নিল জান্নাতে চলে গেল, এটাই হাদিস আর সহিহ হাদিস। তবে এর মধ্যে যে হিকমত আছে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, প্রত্যেকটি কুরআনুল কারীমের আয়াতের দুটো দিক আছে, একটি জাহিরি অর্থ, একটি হচ্ছে বাতিনি অর্থ। এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে জান্নাতে যাবে কোন ব্যক্তি? আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলছেন, হে নবী তুমি বলো হুয়াল্লাহু আহাদ, ওই আল্লাহ এক। যারা তোমার রিসালাতকে বিশ্বাস করে, তোমার নবুয়তকে মান্য করে, তোমাকে নবী মেনে রাসূল মেনে তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ শুধু পড়বে, ওই ব্যক্তি বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে। আর যদি নবীর নবুয়তকে বাদ দিয়ে, রাসূলের রিসালাতকে বাদ দিয়ে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি কুরআনুল কারীমের বিশুদ্ধ তাফসিরে কবিরের মধ্যে লিখছেন, একজন ব্যক্তি যদি কোটি কোটি বার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে থাকে, মায়ের কোল থেকে নিয়ে কবর পর্যন্ত পাঠ করে, সেই ব্যক্তি মুসলমান হবে না যতক্ষণ পর্যন্ত নবীর রিসালাতকে না মান্য করবে। তো মুসলমান হওয়ার জন্য আল্লাহর তাওহীদকে মানাও শর্ত, রিসালাতকে মানাও শর্ত। তাই আমরা শুধু নিজেকে তাওহীদি মুসলমান বলি না, আমরা বলি আহলে সুন্নাত ওয়াল জামাত, কারণ আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে তাওহীদও আছে, রিসালাতও আছে। সাহাবায়ে কেরামের সাহাবিয়াত, আহলে বাইতের আহলে বাইতিয়াত, প্রত্যেকটা জিনিস যখন একত্রিত হয়ে যায়, ওই জামাতকে আহলে সুন্নাত ওয়াল জামাত বলতে হয়। এবার আপনাকে একটা জিনিস বুঝতে হবে, একজন ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করলো, নবীকে আখরি নবী বিশ্বাস করে, আল্লাহকে মানে, ওয়াহদাহু লা শারীক মানে, কুরআন মানে, নামাজ পড়ে, প্রত্যেকটা জিনিস মানে। একজন মুসলমানকে যা মানার প্রয়োজন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ পাঠ করার পর জারুরিয়াতে দিন দিনের প্রয়োজনীয় সমস্ত জিনিসকে যে ব্যক্তি বিশ্বাস করবে, ওই ব্যক্তি মুসলমান হবে। যদি আপনি আল্লাহকে এক মানে, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, রাসূলকে রাসূল মানেন, আর যদি কোনো ব্যক্তি বলে আমি সব মানি কিন্তু কিয়ামত হবে বিশ্বাস করি না, মুসলমান হবে? তো একটা জিনিস, 5 ওয়াক্তের নামাজ পড়ে, কুরআন পাক আল্লাহর কালাম বিশ্বাস করে, মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহর নবী আখরি নবী এটাও বিশ্বাস করে, সমস্ত জিনিস মানলো, কিন্তু একটা জিনিস মানলো না, কিয়ামত হবে, ব্যক্তি কাফির হয়ে যাবে। তো বুঝা গেল শরীয়তের মধ্যে এমন কিছু আকীদা রয়েছে, যেই আকীদাকে যদি আপনি অমান্য করেন, আপনার সব ঠিক হতে পারে, একটা আকীদাকে অস্বীকার করার কারণে আপনি কাফির হয়ে যাবেন। তাফসিরে নিশাপুরি বলে একটি কোরআন পাকের বিশুদ্ধ তাফসির, সারা পৃথিবীতে চলে, সবাই মানে, গ্রহণযোগ্য তাফসির। সেই কিতাবের মধ্যে ইবনে আব্বাস থেকে একটি হাদিস বর্ণিত, আল্লাহর নবীর জামানায় একজন ব্যক্তির একটা উটনি হারিয়ে গেল। রাসূলে পাক বললেন, তোমার উটনি অমুক জায়গাতে আছে। তো একজন ব্যক্তি বাইরে গিয়ে বলছেন,